গল্পের নাম কাঠবিড়ালির চালাকি। চরিত্রে আছেন কাঠবিড়ালি ছিলেন চালাক ও বুদ্ধিমান ছোট প্রাণী। সিংহ ছিলেন বনের রাজা ও গম্ভীর এবং কঠোর। প্রথম দিনের দৃশ্য হলো, একদিন বনের রাজা সবাই তাদের নিজ নিজ কাজে ব্যস্ত। সিংহ সিংহাসনে বসে সব প্রাণীদের ওপর নজর রাখে। সিংহ বললেন গম্ভীর কণ্ঠে, শোনো বনের সবাই, আজ থেকে সবাই প্রাণীদের কঠোর পরিশ্রম করবে। কেউ অলসতা করলে তাকে শাস্তি দেওয়া হবে। প্রাণীদের সবাই ভয়ে কাজ করতে শুরু করে। কাঠবিড়ালি ভাবতে থাকে কিভাবে কঠোর পরিশ্রম না করে বেঁচে থাকা যায়। কাঠবিড়ালি মনে মনে ভাবছেন নিজের মনে, আমি এত ছোট, এত ভারী কাজ করতে পারবো না, কিছু একটা চালাকি করতে হবে। কাঠবিড়ালি দ্রুত সিংহের সামনে গিয়ে উপস্থিত হন। কাঠবিড়ালি সিংহের সামনে গিয়ে বলছেন, বিনয়ের সাথে মহারাজ, আমি তো খুব ছোট এবং দুর্বল, বড় কোনো কাজ আমার দ্বারা সম্ভব নয়, তবে আমার বুদ্ধি আছে। আমি গিয়ে গাছের উপর উঠে বসে সব প্রাণীদের কাজের উপর নজরদারি রাখি, তাহলে দেখতে পারবো কে কাজ করছে আর কে করে না। সিংহ বলছেন, ভাবতে ভাবতে, হুকুম, ঠিক আছে, তুমি গাছের উপর নজর রাখো। কোনো প্রাণী অলসতা করলে আমাকে জানাবে। কাঠবিড়ালি খুশি হয়ে গাছের উপর বসে আছে, অন্য প্রাণীরা কাজ করছে আর কাঠবিড়ালি আরামে বসে বসে তাদের দেখছে। দ্বিতীয় দিনের দৃশ্য, দিনের শেষে সব প্রাণী সিংহের সামনে দাঁড়িয়ে আছে। সিংহ তাদের কাজের বিচার করতে আসে। সিংহ কাঠবিড়ালিকে একটা প্রশ্ন করলো গম্ভীর ভাবে, কাঠবিড়ালি, তুমি তো সারাদিনে উপরে বসে নজর রেখেছ, বলো তো কে কাজ করতো আর কে অলসতা করতো? কাঠবিড়ালি মিষ্টি হেসে বলল, মহারাজ, সবাই খুব কঠোর পরিশ্রম করেছে, কেউ কাজে ফাঁকি দেয়নি, আমি পুরো সময় নজর রেখেছি। সিংহ বলছেন সন্দেহের সাথে, তুমি নিজে তো সারাদিনে গাছের উপর বসে বিশ্রাম নিচ্ছিলে, এটাকে কি কাজ বলা হয়? কাঠবিড়ালি বলছেন চালাকি মেরে, মহারাজ, আমি আপনার কাজের দায়িত্ব পালন করেছি, ওপরের থেকে নজর রাখা তো আমার কাজ ছিল, তাই না? শেষ দৃশ্য, সিংহের একটু চিন্তা করে তারপর মৃদু হাসে।